প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ফারুকশিয়ার ছিলেন মুঘল বংশের দাস বংশের না তুঘলক বংশের? উত্তর হবে মুঘল বংশের। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন 1756 খ্রিস্টাব্দের 20 জুন, 1755 খ্রিস্টাব্দের 20 জুন, 1757 খ্রিস্টাব্দের 21 মে? উত্তর হবে 1756 খ্রিস্টাব্দের 20 জুন। প্রশ্ন, সাদাত খান মারা যাবার পর অযোধ্যার শাসক হন সুজাউদ্দৌলা, মীর কাসিম, সফরদার জং, সিরাজউদ্দৌলা? উত্তর হবে সফরদার জং। প্রশ্ন, মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে পাটনায় মুঙ্গেরে বিহারে স্থানান্তরিত করেন? উত্তর হবে মুঙ্গেরে। প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেন টিপু সুলতান, অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম? উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1784, 1785, 1773, 1776 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। পরবর্তী চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1784, 1793, 1770, 1772 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন চার্লস উড, এলিজ এমপে, উইলিয়াম জোন্স, জেমস রেনেল? উত্তর হবে জেমস রেনেল। প্রশ্ন, শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র কী ছিল? মাদ্রাজ, কলকাতা, ওটকামুন না দার্জিলিং? উত্তর হবে মাদ্রাজ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শীতকালে ছিল হচ্ছে মাদ্রাজ আর গ্রীষ্মকালে ছিল হচ্ছে ওটকামুন। এই দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। একটি বাক্যের মধ্যে প্রথম, ফরমান শব্দের অর্থ কি? উত্তর হবে ফরমান শব্দের অর্থ হচ্ছে আদেশ। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর লিখবে আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর লিখবে 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। প্রশ্ন, কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল? উত্তর লিখবে আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? উত্তর লিখবে বাংলা প্রেসিডেন্সির অপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ বা ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। পরের প্রশ্ন, কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? উত্তর লিখবে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। প্রশ্ন, বাংলাকে ইজারদারি ব্যবস্থা চালু করেন? উত্তর লিখবে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারদারি ব্যবস্থা চালু করেন। এখানে প্রিন্টিং মিস্টেক আছে। লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারদারি ব্যবস্থা চালু করেন। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তিনি দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2। প্রথম, দস্তক কাকে বলে? উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্বলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। অধীনতামূলক মিত্রতা নীতি কি? উত্তর লিখবে ব্রিটিশ কোম্পানি গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। প্রশ্ন, পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশীর যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মীর জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রচুর সম্পত্তি পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকেই বলা হয় পলাশীর লুণ্ঠন। দেওয়ালি লাভ বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যায় রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলা সুবার দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। পরে যে টিকা লেখো উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডের ডাসপ্যাচ নামে পরিচিত।
এই ডিসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাস 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। পরে হচ্ছে মেকলে মিনিট কি? লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি দেশের শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্মিলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। 4 দাগের হচ্ছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেলেন অর্থনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন। পরের প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী? ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব, প্রথম লিখবে ফারুকশিয়ার ফরমান। 1700 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার বাৎসরিক 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের প্রদান করেন। গুরুত্ব, এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম ভারতের কোনো প্রান্তের রাজস্ব আদায়ের আইনগত অধিকার লাভ করে। 2, এখন থেকে কোম্পানি এদেশের অর্থেই পণ্য সম্ভার ক্রয় করে নিজেদের দেশে প্রেরণ করতে থাকে, ফলে সম্পদের নির্গমন প্রক্রিয়া শুরু হয়। 3, ইংরেজদের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 4, বাংলার রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় কমে যায়। এই জন্য অনেকেই এই ফরমানকে ব্রিটিশ বাণিজ্যের মহাসম্পদ বলেছেন। পরের প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? তার সঙ্গে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? উত্তর লিখবে ভারতের শিক্ষার মাধ্যমে এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজি হওয়া উচিত সে সম্পর্কে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। এইচ.টি. প্রিন্সেল, কোলব্রুক প্রভৃতি প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ মেকলে সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিবর্তক পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। পরিবেশন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। 2, আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ডেভিড হেয়ার বেথুন প্রভৃতিও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? তার সঙ্গে হচ্ছে পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেলের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে বলা হয় যে এক কোম্পানি শাসন সংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত হবে। 2, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। 3, এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে, যারা এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।